মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমরা যে চাষ করেছি দুবাইয়ে। আমি যে মসজিদে কাজ করি, মানে মসজিদের পাশেই মানে মাজরার মতো কিছু জমি পড়ে আছে, বাগান। তো তার ভিতরে আমরা কি কি চাষ করেছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা আমাদের চাষগুলো দেখে নিই। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের জমিতে এখন পানি দেওয়া হচ্ছে, এই যে পাইপে করে। এই যে পাইপ এখানে দেখতে পাচ্ছ তোমরা, পাতলা পাইপ পড়ে আছে। আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে পেঁয়াজ, ঠিক আছে, পেঁয়াজ লাগানো আছে। আর এধারে আছে মিষ্টি কুমড়ো, এবং মিষ্টি কুমড়োর ভিতরে ভিতরে পালং শাকও দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এর ভিতরে আলু চাষ হচ্ছে। আর এটা হচ্ছে বড় সেই চাল কুমড়ো বলে, সেই চাল কুমড়ো, ঠিক আছে। তারপরে পাশে ছোলার শাকও দেওয়া আছে। এই যে আমরা এগুলোই চাষ করছি এখানে মসজিদের কাজ করার পাশাপাশি, মানে এগুলো আমাদের খাওয়ার জন্য। কেমন লাগছে তোমাদের আমাদের এই চাষাবাদ অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর এই পাশেই আছে এগুলোও এক ধরনের শাক। এক ধরনের শাক বলতে এগুলো হচ্ছে ইয়ের শাক, সরষের শাক, ঠিক আছে। একটা সরষে এমনি বড় হয়, সেখান থেকে আমরা তেল বার করি, কিন্তু এগুলো একটা শাক, সরষে গাছের মতোই, সরষে গাছও তোমরা ধরতে পারো। তো সরষে গাছের মতো এগুলো একটা শাক, ঠিক আছে। পালং শাক আর সরষে শাক একসঙ্গে লাগানো আছে। এগুলো অল্প অল্প হয়েছে, এদিকটায় পালং শাক, আর এদিকটাই সম্পূর্ণ পুরো ভরে গেছে। এগুলো থেকে একটা একটা করে তুলে আমাদেরকে খেতে হবে। সম্পূর্ণটাই মানে সরষের শাক লাগানো আছে। তো কেমন লাগলো আমাদের এই সরষে আবাদ আর আমাদের ক্ষেত, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর কারা কারা দুবাই থাকো এবং এই ধরনের চাষ করো, অবশ্যই সেটাও কমেন্ট করে তোমরা কিন্তু জানাবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের ক্ষেত। কেমন লাগলো আমাদের ক্ষেত, অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। ধন্যবাদ।